হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটা হচ্ছে যে এয়ারপোর্টে আজকে ফ্লাইট জার্নি হবে আমাদের নিউ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। তা আমরা এখন আছি রেল স্টেশনের কাছে, গাজিয়াবাদের কাছে। আমাদের ফ্লাইট জার্নি হবে 6E2589 গাজিয়াবাদ থেকে কলকাতা। দুখানা প্লেন চলে, আরও চলে। এটা সুবিধা, আপনারা যারা নিউ দিল্লি থেকে টিকিট পাবেন না তারা গাজিয়াবাদ থেকে টিকিট করে যেতে পারবেন খুব সহজে। তা তোমাদেরকে এয়ারপোর্টের ভিতরে কিছু দেখাতে পারছি না, তার কারণ এয়ারপোর্টের ভিতরে মানে হাই সিকিউরিটি আছে, মানে নিষেধ আছে ক্যামেরা করা। তা ফ্লাইট উঠুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ফ্লাইটের ভিতরেও নিষেধ আছে ভিডিও করার জন্য। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে ভিডিওগুলো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো। তো চলো প্লেন টেক অফ করুক, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তা আমাদের ফ্লাইট এখন গাজিয়াবাদের হিন্দন এয়ারপোর্ট থেকে কলকাতার উদ্দেশ্যে টেক অফ করে ফেলেছে। দেখতে পাচ্ছ তোমরা, আস্তে আস্তে 18,000 ফুট ওপরে আছে। আস্তে আস্তে আরও 24,000 ফুট 22,000 ফুট ওপরে উঠবে। এই দেখতে পাচ্ছ আস্তে আস্তে মেঘের উপরে ভিতর দিকে যাচ্ছে। আমাদের ফ্লাইট হচ্ছে ইন্ডিগো 6E2589 গাজিয়াবাদ থেকে কলকাতা। যারা নিউ দিল্লি থেকে টিকিট পাবে না, তোমাদেরকে বললাম আগে, যারা নিউ দিল্লি থেকে টিকিট পাবে না তারা গাজিয়াবাদে টিকিট কেটে নেবে, খুব সহজে যাওয়া যাবে। গাজিয়াবাদ থেকে তোমরা গুরুগাঁও, নওডায় খুব সহজে যেতে পারবে এবং সেখান থেকে মেট্রো পেয়ে যাবে। আর হিন্দন এয়ারপোর্টটা বেশি কিছু ভিডিও দেখার কারণে, তার কারণে এটা একটা আর্মি বেস ক্যাম্প, তার জন্য ভিডিও করা নিষেধ আছে, আর করিনি। টেক অফ করার পর ভিডিওটা করে দেখতে পাচ্ছ আমাদের প্লেন এখন প্রায় 24,000 ফিট ওপরে চলছে। এখন দেখতে পাচ্ছ মেঘের ওপর, মেঘের এমনই একটা আস্তরণ পড়ে আছে, মনে হচ্ছে যেন এটা একটা মাটি ভূগর্ভের ওপরে আমরা চলছি, কিন্তু এটা মেঘের স্তর, যেহেতু এখন বর্ষাকাল চলছে তার জন্য। আমরা প্রায় 1400 কিলোমিটার মতো কভার করে এসে আমাদের ফ্লাইট এখন আমাদের বাংলার আকাশে চলে এসছে। ওয়েস্ট বেঙ্গলের আকাশে এখন দেখতে পাচ্ছ তোমরা ধীরে ধীরে নামছে নিচের দিকে। আমাদের ফ্লাইট এখন কলকাতায় ল্যান্ড করবে। এখন যত সময় আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের উপরে আছি, এই দেখো মেঘগুলো যাচ্ছে। আমাদের ফ্লাইট আস্তে আস্তে ধীরে ধীরে নামছে নিচের দিকে। আমার ফ্লাইট জার্নি টোটাল সময় লেগেছে, আমার টাইম দেওয়া ছিল 2 ঘন্টা 10 মিনিট, কিন্তু আর প্লেনটি ছেড়েছিল হিন্দন এয়ারপোর্ট থেকে সকাল 8টা বেজে 55 মিনিটে। 50 মিনিট টাইম ছিল, 5 মিনিট পরেই ছেড়ে দিয়েছে। আর গেট ক্লোজ হয়ে যায় সব সময় ফ্লাইট ছাড়া 25 মিনিট আগে। আমি বেশি কিছু বলছি না, ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তার কারণ ফ্লাইটে কথা বলা যায়নি, তার কারণ নতুন ফ্লাইটে ভিডিও করছি তো ওই জন্য। আস্তে আস্তে তোমরা সাবস্ক্রাইব যেরকম করবে মোটিভেশন পাবো, ভয়ও কাটবে, ভালো ভালো ভিডিও হবে। তা মেঘ দেখছো, মেঘগুলোকে চিরে চিরে আমাদের ফ্লাইট এখন কলকাতা আকাশের দিকে নামছে। আর আমাদের ফ্লাইট কিন্তু নামছে উত্তর দিকে মুখ করে, মানে কলকাতা মানে শিয়ালদা স্টেশনের দিক থেকে আমাদের ফ্লাইট এখন নামছে, যেহেতু ওই দিকটা ব্যারাকপুরের সাইড দিয়ে নামে না, নর্থ সাউথ কলকাতার দিক থেকে আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করছে। দেখতে পাচ্ছ তোমরা ধীরে ধীরে স্পাইডের, আর ডানাগুলো কি জোরে হিলছে, আর আওয়াজ তো একটা আছে, যেহেতু ফার্স্ট টাইম ফ্লাইটে চাপার এক্সপিরিয়েন্স এটা আমার, তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে খুব সুন্দর মজাদার ভিডিও তোমরা খুব সহজেই পেয়ে যাও। তো এই দেখো আমাদের আকাশের উপর দিয়ে ফ্লাইট এখন নামছে ধীরে ধীরে। ওই দেখো একটা রাস্তা চলে গেছে, চিংড়িঘাটা মোড়ও দেখতে পাবে তোমরা, চিনার পার্ক মোড়ও দেখতে পাবে তোমরা ধীরে ধীরে। ওই দেখো কলকাতা বিল্ডিংগুলো তোমাদেরকে দেখাও, দাঁড়াও।
সবকিছু আমাদের ফ্লাইট এখন ল্যান্ড করলো খুব সুন্দরভাবে। আমাদের ফ্লাইট ল্যান্ড করলো কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ইন্ডিগো ফ্লাইট ল্যান্ড করলো 11টার সময়। প্রায় 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেছি আমরা ফ্লাইটে নিউ দিল্লি থেকে কলকাতা পর্যন্ত। খুব সুন্দর প্লেন, মানে লেট ফেট খুব কমই করে। তোমরা চাইলে এই ট্রেনটাতে খুব সুন্দরভাবে চলে আসতে পারবে, সিটও ফাঁকা থাকে, অ্যাভেলেবেল সিট। আর আমার ভাড়া পড়েছে 4,500 টাকা, আর জিএসটি ফিএসটি নিয়ে ওই পুরো 5,000 টাকা পড়েছে আমার ভাড়া। আমি বলবো যাদের আপনাদের এমার্জেন্সি যদি কোনো কাজ থাকে তাহলে আপনারা সবসময় ট্রাভেল করুন ফ্লাইটে। মানে আপনার 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে বা একদিনের মধ্যে কাজ হয়ে যায়, তাহলে আপনারা ফ্লাইটে জার্নি করে কাজ করে চলে আসুন। আর যদি আপনাদের কোনো কাজ না থাকে, ঘুরতে ট্যুরে যান, অবশ্যই আপনারা ট্রেনের টিকিট কাটুন। ট্রেন হচ্ছে সবচেয়ে আমাদের বেস্ট ট্রেনের মধ্যেও খুব সুন্দর। আমি এই যে আকাশে এখন আসলাম, বর্ষা ভেজা আকাশে, তো এই আকাশে মেঘ ছাড়া কিছুই দেখতে পাইনি। কিন্তু ট্রেনে গেলে অনেক ট্রেনের সঙ্গে দেখা হতো, অনেক মানুষের সঙ্গে পরিচয় হতো। আর এখন 2 ঘন্টার জন্য সবাই চুপচাপ নিজে নিজে সব সিট নাম্বারে বসে গেছিল। এখন সব নিজে নিজে সিট থেকে উঠে সুন্দরভাবে গেট দিয়ে বেরিয়ে চলে যাবে, কেউ কাউকে পরিচয় নেয়। কিন্তু ট্রেনে সেটা হয় না। ট্রেনে সবার সঙ্গে গল্প গুজব সবকিছু হয়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু। আমাদের ফ্লাইট এখন ধীরে ধীরে যাচ্ছে। এই যে হচ্ছে ব্লু ডার্ক, এটা কিছুক্ষণ আগে আমাদের ফ্লাইটের কিছুক্ষণ আগে, মানে 10টার দিকে এই ফ্লাইটে এসে নিউ দিল্লি থেকে আবার বিকেল 6:30টার সময় 7টার সময় ছেড়ে চলে যাবে নিউ দিল্লি। এটাতে আপনারা পার্সেল যায় বেশিরভাগ, এটা কোনো প্যাসেঞ্জার না। আর সামনে দেখতে পাচ্ছি অনেক ইন্ডিগো দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ওল্ড এয়ারপোর্ট, আমাদের ফ্লাইট এখন নতুন এয়ারপোর্টের দিকে দাঁড়াবে। তার বেশি কিছু বলবো না, তো চলো ফ্লাইটটা ধীরে ধীরে ঢুকে যাক। তোমাদেরকে আর বাইরের দৃশ্য কিছু দেখানো যাবে না, তার কারণ এয়ারপোর্টে ভিডিও করার নিষেধ আছে। আর আমি করতেও চাইছি না এখন। আবার যখন পরে সুযোগ হবে তখন ভালোভাবে তোমাদেরকে ভিডিও করে সব কিছু এক্সপিরিয়েন্স হিসেবে দেখাবো। তো চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে তো অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো।